আপনাদের প্রশ্ন আসবে যে গাড়িতে একটি টিম যায় তাহলে 8টি বিভাগে 8টি টিম যাচ্ছে, এই যে গাড়িগুলো এগুলো কোথা থেকে আসছে? আপনারা আমাদেরকে বলবেন আজকের প্রোগ্রামে এরকম একটি জায়গায় বসে, একটি মাদুরে বসে এরকম একটি ব্যানার নিয়ে প্রোগ্রাম করতে কত টাকার প্রয়োজন। এটা প্রথমে আপনাদের বিবেচনা করতে হবে যে কয় হাজার টাকা এখানে লাগে। দ্বিতীয় কথা, এবার আমি আপনাদেরকে একটা উত্তর দিয়ে আসেন। এই বাংলাদেশে বিগত 16 বছরে এমন অনেক সৎ ব্যবসায়ী ছিল, এমন অনেক ভালো মানুষ ছিল যারা ঠিক মতো নিজের চাকরিটা করতে পারেনি, ব্যবসাটি করতে পারেনি, প্রতিষ্ঠানটি করতে পারেনি। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদেরকে চাঁদা দিয়ে এই ব্যবসা বাণিজ্যগুলো করতে হয়েছে। আমরা স্টুডেন্টরা যারা এখানে রয়েছি, আমরা নিজেদের পকেট থেকে কিছু টাকা খরচ করি, কিন্তু এই যে গাড়িগুলো, আপনার কি মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে এমন 8 জন মানুষ নেই যারা এক সপ্তাহের জন্য তার একটি গাড়ি ওই ছাত্র জনতার কিছু প্রতিনিধিকে দিতে পারে, যারা ছাত্র জনতার একটি অভ্যুত্থান ঘটিয়ে এই দ্বিতীয় যে স্বাধীনতাটি সেটি অর্জন করেছে? আমি বিশ্বাস করি এই রংপুরে এমন 100 মানুষ রয়েছে যাদেরকে যদি বলা হয় যে এক সপ্তাহের জন্য একটি গাড়ি, একজন ড্রাইভার, তেল খরচ এবং এই 10 জন মানুষের খাওয়ার খরচ দিতে হবে, এমন স্বাবলম্বী সামর্থ্যবান 100 না 1000 মানুষ এই রংপুরে রয়েছে। সেই জায়গা থেকে ছাত্র জনতা যেমন অভ্যুত্থান ঘটিয়েছে, ছাত্র জনতার কথা শোনার জন্য আমরা যে রাস্তায় বের হই সেখানে আমাদের ছাত্র জনতাই সহযোগিতা করে।